যুবকরা, তোমরা অনেক পরিবর্তন এনে দিয়েছ। তোমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তন আনতে হবে। নেশার কাছে যাওয়া যাবে না, বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশনে যাওয়া যাবে না, আকাম কুকাম করা যাবে না, হারাম কোনো কাজে নিজেকে জড়ানো যাবে না। তুমি আড়ালে করছো, কিন্তু আড়াল আমার আল্লাহর কাছে আড়াল বলতে কিছু নাই। আধারও যেমন আলো তেমন। তিনি কে দেখেন? কে দেখেন? কে দেখেন? আল্লাহ দেখেন। আপনার দায়িত্ব আপনার সমাজকে সংশোধন করা। এখন বলার সময় হয়েছে। এখন যুবকরা, তোমরা গ্রামে টার্গেট করবে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। তালিকা করো, তাদের কাছে দাওয়াতি কাজ করো। গ্রামের ভিতরে কোন বাড়ির মহিলা, মুসলিম পরিবারের মহিলা অর্ধলগ্ন আপত্তিকর পোশাক পরে পর্দার পরিবেশ ভঙ্গ করে কোন পরিবার থেকে, কোন ঘর থেকে বের হয়, যুবকরা সেই তালিকা করে বাড়িতে যেয়ে তার মুরব্বীকে বলবে, চাচা, আপনার অমুক মেয়ে অথবা অমুক স্ত্রী আপনার সে আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়। প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, ইমানদার তাকে বলে যার আমল আছে। আমল ছাড়া ইমানের সেই কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ইমানদাররা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষের দিকে ইমানদারকে ডাক দিয়ে শেষ রুকুতে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। নাম্বার 2 হলো সোজা সাপটা কথা বলবে, কখনো মিথ্যার ধারে পাশে যাবা না। এই দুনিয়াতে 1 নম্বর বান্দা সেই যার জীবনে মিথ্যা নাই। এই পৃথিবীতে একজন ব্যক্তির শুধু রেকর্ড, যিনি আমার জন্য আদর্শ, আপনার জন্য আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার জীবনে কৌতুক করেও একটা মিথ্যা বলেন নাই, অথচ দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, জিহাদের সংগ্রামে অংশগ্রহণ করেছেন, বিচার ব্যবস্থা তিনি চালু করেছেন, সব কিছু তিনি চালিয়েছেন, কিন্তু মিথ্যা মিশ্রিত নয়, সত্যকে সাথে নিয়ে করেছেন। মিথ্যাকে কখনো পাত্তা দেন নাই, তিনি আড়াল করে কৌতুক করে কখনো মিথ্যা বলেন নাই। অতএব এখান থেকে প্রমাণিত হয় সত্য দিয়ে সব কিছু চালানো অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। কিন্তু পলিটিক্স, এটার যদি আপনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা অভিধানে যদি জান পলিটিক্স কাকে বলে, এর সংজ্ঞা দিয়েছে হলো, আধুনিক যে সংজ্ঞা, প্রতিপক্ষকে যে কোনো উপায় পরাজিত করা কি পলিটিক্স বলা হয়। এটা ইসলাম এলাও করে না। ইসলাম বলে হচ্ছে সত্যকে প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে সত্য প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামের রাজনীতি। আল্লাহু আকবার বলে। ইসলাম সন্ত্রাস নির্ভর রাজনীতি হারাম করেছে। আমাদেরকে বলা হয়েছে এই দীর্ঘ 16 বছর আমরা ধর্মের নামে রাজনীতি করি। কত যে গালি দিল না, ধর্মের নামে রাজনীতি করি। অনেক কিছুই তোকমা লাগিয়েছে আমাদের বিরুদ্ধে। ধর্মকে ব্যবহার আমরা করি নাই। 16 বছর মুখে দাড়ি রাখার পর বাঁচার ভয়ে দাড়ি কাটছে যারা, তারাই ধর্মের নামে রাজনীতি করে। নবীর সুন্নাহকে সামনে রেখে তারা দাড়ি রাখে নাই। নিজের সুবিধা অসুবিধার জন্য তারা দাড়ি রেখেছিল। জানেন না? আপনারা জানেন না? হ্যাঁ, দাড়ি কাটছে, নৌকায় চড়ছে। বন্ধু একখান সাথে ছিল আইনমন্ত্রী, নৌকার ফেরে না, ধরে ফেলছে কোস্টগার্ড। গিয়ে বলছে, স্যার আপনাকে চিনি, আপনাকে থানায় যেতে হবে, নচেত আমার চাকরি থাকবে না। দেখেন, চাকরি দিল কিন্তু তারাই। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। আমার সাথে আরেকজন আছে। কে? কই যে? কি চেনা তো যায় না। মাথার চুল কালো, পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি,
মুখে দাঁড়িয়ে নাই লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, নির্বাচনের আগ দিয়ে বলেছিল, আমার মনে আছে, আমার কান সাক্ষী, আমি নিজের চোখে শুনেছি, নিজের